সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। গ্রুপ পর্বের আজকের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত 2টার সময়। যে দুটি দল মাঠে নামছে, ইংল্যান্ড এবং ঘানা। ইউরোপিয়ান পরাশক্তি ইংল্যান্ড এই বিশ্বকাপে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বিশাল একটা জয়ের মাধ্যমে। ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা 5-2 বিশাল ব্যবধানে তাদের ম্যাচটি জয় দিয়ে শুরু করে। অপরদিকে ঘানা এই বিশ্বকাপে একটা হট ফেভারিট টিম হিসেবেই ধরা হচ্ছিল। তবে ঘানা প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ম্যাচটি জিতলেও তেমন একটা ভালোভাবে তাদের বিশ্বকাপ শুরু করতে পারেনি। আজকের ম্যাচে যদি প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, হয়তো ইংল্যান্ড টিমে কোনো সেরকম পরিবর্তন দেখা যাবে না, কারণ প্রথম ম্যাচটা তারা খুব ভালোভাবে শুরু করেছিল। সেই ক্ষেত্রে কিছু একটা পরিবর্তন যদি হয় তাহলে হয়তো তাদের সেন্টার ব্যাক পজিশনে পরিবর্তন হতে পারে। জন স্টোনসের জায়গায় মার্ক গুহিকে দেখা যেতে পারে। তাছাড়া গোলকিপার পজিশনে জর্ডান পিকফোর্ড বরাবরের মতো ইংল্যান্ড টিমের ফার্স্ট গোলকিপার হিসেবেই থাকছেন। লেফট ব্যাক হিসেবে নিকো ওরিয়েলি থাকছে। রাইট ব্যাক হিসেবে বরাবরের মতো রিচ জেমসকে দেখা যাবে। সেন্টার ব্যাক ডো হিসেবে আপাতত কনসা এবং মার্ক গুয়ে এই দুইজনকে দেখা যাচ্ছে। ডিক্লিয়ান রাইস, এলিয়ট অ্যান্ডারসন এবং জুড বেলিংহাম এই তিনজনকে হয়তো আজকের মিডফিল্ড ট্রিও হিসেবে দেখা যাবে। মাঝখানে কবি মাইনোকে ইউজ করা যেতে পারে। লেফট ফ্ল্যাঙ্কে হয়তো অ্যান্টনিও গর্ডনকে দিয়ে শুরু করানো হবে। তাদের কাছে সাবস্টিটিউট হিসেবে মার্কাস রাশফোর্ড আছে। আপনি চাইলে মার্কাস রাশফোর্ডকেও শুরু করতে পারবে। টমাস টুকেল অথবা অ্যান্টনিও গর্ডনকে দিয়েও শুরু করতে পারবে। রাইট ফ্ল্যাঙ্কে তাদের কাছে দুটো অপশন আছে, ননি মাদুয়েকে এবং বুকায়ো সাকা। দেখা যাক টমাস টুকেল কাকে দিয়ে শুরু করে। যদিও ননি মাদুয়েকে নামের বিচারে কিছুটা পিছিয়ে থাকবে বুকায়ো সাকার থেকে, তবে প্রথম ম্যাচে নানু মাদুয়েকে খুবই ভালো পারফরমেন্স করেছে। সেই ক্ষেত্রে হয়তো টমাস টুকেল আজকেও তাকে দিয়ে তাদের ম্যাচটি শুরু করাতে পারে। সেন্টার ফরওয়ার্ড পজিশনে তেমন করে বলার কিছু নেই। বর্তমান ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ফরওয়ার্ড হ্যারি কেইন, তাকেই দেখা যাবে। অপরদিকে যদি আমি ঘানার টিম নিয়ে কথা বলি, ঘানার হয়তো আজকের ম্যাচে কিছু কিছু পরিবর্তন দেখা যেতে পারে। টমাস পার্টিকে হয়তো আজকে অ্যাড করানো হবে। গোলকিপার পজিশনে আসায়েরে, রাইট ব্যাক পজিশনে সেনেয়া এবং লেফট ব্যাক পজিশনে মেনিসে এই তিনজনকে আগের ম্যাচ থেকেও দেখা যাচ্ছিল। সেন্টার ব্যাক ডুও হিসেবে থাকছে আজিয়াতে এবং ওপাকু। ফোর মিডফিল্ডার পজিশনে রাইট মিডফিল্ডার পজিশনে নোমায়া এবং লেফট মিডফিল্ডার পজিশনে সেমিওনেকে দেখা যাবে। সেমিওনে বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছে। সেন্টার মিডফিল্ড ডুও হিসেবে থাকছে ইয়ারকি, ওসু এবং টমাস পার্টি। এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকছে তাদের টিমের ভরসার কেন্দ্রবিন্দুতে থাকা জর্ডান আয়ো। যদি ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, ইংল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 4, অপরদিকে ঘানার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 65। 4 এবং 65 বিশাল একটা ব্যবধান দেখা যেতে পারে। তবে আজকের ম্যাচটা আফ্রিকান পরাশক্তি ঘানার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে যদি ঘানা ম্যাচটি জিতে নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে। কারণ লাস্ট ম্যাচটা হয়তো তাদের খেলতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ক্রোয়েশিয়ার এই বিশ্বকাপের তেমন একটা ছন্দে দেখা যাচ্ছে না। তবে ইংল্যান্ড যদি আজকের ম্যাচটি জিতে যায় তাহলে ইংল্যান্ড সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। যদি আমি ঘানা এবং ইংল্যান্ডের হেড টু হেড ম্যাচ নিয়ে কথা বলি, একটা অফিসিয়ালি একটা ম্যাচ তারা হেড টু হেড একে অপরের বিপক্ষে খেলেছে। সেখানে ম্যাচটি ড্র হয়েছিল, 2 গোলে ড্র হয়েছিল ম্যাচটি। এক এক গোলে দুইটি দল গোল করতে পেরেছিল। আজকের ম্যাচে ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে যদি আমি কথা বলি, ইংল্যান্ডের আগের ম্যাচের যে পারফরমেন্স সেই অনুযায়ী ইংল্যান্ডকে ধরা হচ্ছে এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট টিমস কাগজে কলমে। এবং মাঠের পারফরমেন্স তারা দেখিয়েছে, সেক্ষেত্রে ইংল্যান্ডকে আমরা আশা করতে পারি ইংল্যান্ড এই বছর বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে। কারণ আপনি যদি ইংল্যান্ডের ডিফেন্স লাইন নিয়ে কথা বলেন, ইংল্যান্ডের রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুইজনই খুবই সলিড পারফরমেন্স করছে এবং ভালো ছন্দে আছে। নিকো ওরিয়েলি খুবই ইয়াং এবং ডিটারমাইন্ড একজন লেফট ব্যাক, অপরদিকে রিচ জেমস চেলসি টিমে ক্যাপ্টেন্সি করছে। অতএব আপনি বুঝতেই পারেন অভিজ্ঞতা এবং ইয়াংস্টার্সদের যে একটা মেলবন্ধন এই টিমে রয়েছে, সেটা অনবদ্য পারফরমেন্স দিয়ে যাচ্ছে ইংল্যান্ড টিমকে। মিডফিল্ডে ডেক্ল্যান রাইস তাদের ব্যালেন্স মেকার। এলিয়ট অ্যান্ডারসন নটিংহাম ফরেস্টের প্লেয়ার, এবার তাকে সুযোগ দেওয়া হয়েছে। নটিংহাম ফরেস্ট এই ইংলিশ প্রিমিয়ার লিগে খুবই ভালো করেছিল, সেখান থেকে টমাস টুকেল তাকে পিক করেছে এবং তাকে পিক করার জন্য ইংল্যান্ডকে বেশ কিছু ভালো মানের প্লেয়ারকে ছেড়ে দিতে হয়েছে স্কোয়াড থেকে। অতএব ভালো মানের বলতে তারা ইংল্যান্ড টিমে যে সার্ভিস দিয়েছে সেই অনুযায়ী বলছি। তার থেকে দুইজন বিশেষ করে যদি বলি, ফিল ফোডেন এবং কোল পালমার দুইজনকে আউট অফ দ্য বক্স অর্থাৎ আউট অফ পজিশনে খেলানোর দায়ে
টমাস তুকেল বলছিল যে আমি আমার এমন কোনো প্লেয়ার নিতে চাচ্ছি না যাকে আউট অফ দ্য পজিশন খেলিয়ে আমি তার পারফরমেন্সটা নষ্ট করব। সেই ক্ষেত্রে তিনি এমন একটা রিস্ক নিয়েছেন যে আমি যে পজিশনের প্লেয়ার নিচ্ছি সেই পজিশনেই খেলাবো, এবং যে যে প্লেয়ারকে আমার দরকার স্কোয়াডে আমি সেই প্লেয়ারকে নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আলেকজান্ডার আর্নল্ডকে তার টিম থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও নামটা খুবই বড় ইংল্যান্ড টিমের জন্য। বর্তমান তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে, সেক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে তার নামে। ইংল্যান্ড টিম 2024 যখন ইউরো ফাইনাল খেলে সেখানেও আলেকজান্ডার আর্নল্ড, ফিল ফোডেন, কোল পালমার এদের সবাইকে দেখা গিয়েছিল সেই স্কোয়াডে। কিন্তু এই বিশ্বকাপ ইংল্যান্ড ট্রাই টু মেক সামথিং ডিফারেন্ট। এই জন্য টমাস টুকেল নিজের থেকে বলেছিল আমি আমার সম্পূর্ণ লাইফের সবচেয়ে বড় রিস্ক নিয়ে এই বিশ্বকাপ মিশন খেলতে যাচ্ছি, এবং আমার উপরে ভরসা রাখুন, আমরা হয়তো এই বিশ্বকাপ সবাইকে চমকে দিতে পারি। হয়তো থ্রি লায়ন্স তাদের সেরাটা দিয়ে এবার বিশ্বকাপে ভালো কিছু করবে, ইংল্যান্ড সমর্থকরা এইটাই আশা করছে। যাই হোক, আজকের ম্যাচের প্রেডিকশন নিয়ে যদি বলি, ইংল্যান্ড বরাবরের মতো হট ফেভারিট আজকের ম্যাচে, তবে ঘানা তাদেরকে আটকে দেওয়ার মতো সক্ষমতা রাখে। হয়তো আজকের ম্যাচে ইংল্যান্ড 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে নিতে পারবে, কিন্তু যদি 2-2 গোলের একটা দুর্ঘটনা ঘটে যায়, অবাক হওয়ার মতো তেমন কিছু আমি দেখছি না এই ম্যাচে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে। স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ।